গেছে। আজকে প্রায় সহস্র মানুষের উপস্থিতি এখানে। আর এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করতেছেন আমরা সৈয়দ আহমদুল হক সাহেবের একজন সহকর্মী, সালিশ বিচারের একজন বন্ধু, আমরা মরম আলী চাচা, পাইকপাড়া গ্রামের সর্দার সাহেব। পৈল ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের মুরব্বিয়ান এখানে উপস্থিত, একজন হোক দুইজন হোক। আমরা ব্যাপক আকারে কোনো দাওয়াত দিই নাই, আমরা সংক্ষিপ্ত আকারে যারা হঠাৎ করে আমরা কম সময়ের মাঝে সম্ভব হয়েছে তারারে কইছি। অনেকে দাওয়াত পাইছেন না, আজম ভাইও কইছেন তারা একটু মনক্ষুণ্ণ হয়তো কেন লেগে দাওয়াত পাইলাম না। এই আয়োজনটা কিন্তু আমরা যুবক ভাইদের, আমরা সব কিছু প্ল্যান মতো হয়েছে না, এটার জন্য আমরা দুঃখিত। যারা দাওয়াত পাইছেন না তার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আজকে সভাপতি সাহেব ছাড়াও স্টেজে অনেকে উপস্থিত, সামনে অনেক মুরব্বিয়ান উপস্থিত, তারা অনেকেই সাবেক সহকর্মী, সালিশ বিচারে একসাথে বিচার করছেন। সাহেব এমনি এমনি সাহেব হইছেন না, তারার লাগে সাহেব হইতে পারছেন। সাহেবের ব্যক্তিগত একটা কোয়ালিটি আছিল, কিন্তু একটা জাহাজে ঠেল্লা নিতে কিন্তু অনেক মানুষের দরকার হয়। আর এই মুরব্বিয়ান যারা আজকে বয়স্ক হয়েছেন তারা আসলা সেই জাহাজ ঠেলনের মানুষ। তারা এই জাহাজে অনেক সময় খালি শুকনা মাটির মাঝে ঠেল্লা নিয়ে গেছেন, অনেক কঠিন পথ পাইরিয়ে আইসুন, অনেক দুস্তর পথ পাইরিয়ে তারা সাবের জায়গা নিয়েছেন। তো আমি সাবের সহকর্মী যারা আছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি। আমরা ওনার ছেলের বয়সী যারা আছি, আমরা তরুণ প্রজন্ম যারা আছে, আমরা চলতে ফিরতে অনেক ভুল হয়। এই ভুলটা হয়তো আমরা চৌকো আমরা বুঝতেছি না, পড়তেছে না, কিন্তু যারা বাবার বয়সী আছেন বা দাদার বয়সী তারা কিন্তু সহজে বুঝতেছেন যে আমরা চলাচলতিতে অনেক রকম ভুল আছে। তো আমরা এই জিনিসটাই চাইবো, আশা করি আপনার কাছে আবেদন থাকবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতা। কারণ এটা বয়সের দোষে আমরা অনেক দোষ করি, কিন্তু আমরা নিয়ত কোনো সময় খারাপ থাকে না। আমরা কখনো খারাপ নিয়তে কোনো কাম করি না যেটা দ্বারা মানুষের ক্ষতি হইতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে। তো আমার সাথে যারা যুবক ভাইয়েরা আছেন, যারা আজকে আয়োজন করছেন এনাম স্মৃতি সংঘের পক্ষ থেকে, তারারে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তারা সাহস করে আয়োজন করছিল। পয়লা কইছিল যে খরতা কি খরতা না, আমি কইছিলাম একচুয়ালি আসলে করাটা ঠিক হইব কিনা। তারা আমারে সাহস দিছে না, এটা করা দরকার, এইভাবে মাঝে মাঝে সম্মিলন হওয়া দরকার বালা মানুষের। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই বালা মানুষ উপস্থিত হয়েছেন কেনলে গিয়া আজকে সাবের দরবারিটা। আমরা তো নামে চেয়ারম্যান, একটু আগে একজনে হয়েছে নিজের গুণে সৈয়দ মইনুল হক আরিফ পাশ করছিল বা হইব, আমি এখন ওইটা বিশ্বাস করি না। আমি পাশ করছিলাম সৈয়দ আহমদুল হকের উসিল্লায়, এবং ভবিষ্যতে এই নামের গুণে ইনশাল্লাহ যত ঘাট আছে আমরা ফাইরে যেতে। কারণ এইটা হইলো আমরা পৈলের একটা গর্ব, পুরা হবিগঞ্জের গর্ব সৈয়দ আহমদুল হক। কেন লাগিয়া একটা সাধারণ মানুষ, একটা হীরাও না জহরত না, কিন্তু এক বোতল পানির মতো। আমি আটগড়ের বক্তব্যের মাঝে খুঁজলাম একটা ছোট গল্প, খুঁজলাম মানুষের জীবনে এমন পরিস্থিতি আয়, এমন সিচুয়েশন আয়, তখন এক বস্তা হীরার চেয়ে এক ফুটা পানির দাম অনেক বেশি হয়ে যায়। আজকে যদি আপনারে একটা হীরার টুকরা দেওয়া হয় আর 2টা ইটের টুকরা বা 10,000 ইটের টুকরা দেওয়া হয়, আপনি সহজে গিয়ে দেখবা হীরার টুকরাটা পছন্দ করতেছেন, কেন লাগে এটার দাম বেশি। কিন্তু মরুভূমিতে যদি পথ হারাইলাই, খাওয়ার পানি নাই, আপনি দিনের পর দিন ঘুরতেছেন, এই সময় যদি আপনার সামনে মরুভূমিতে আইনা যখন পানির তৃষ্ণায় মরে যাইতেছেন, যদি এক বস্তা হীরা দেওয়া হয় আর এক বোতল পানি দেওয়া হয়, আপনি কোনটা বাচ্চা নেবা? আপনি পানি বাচ্চা নেবা, কারণ এটা আপনার এখন জীবন বাঁচাইব। আর সৈয়দ আহমদুল হক ছিল ওই এক বোতল পানির মতো। তাই এমপি আসলা না, মন্ত্রী আসলা না, হীরা হইতে পারছেন না, জহরত হইতে পারছেন না, কিন্তু এক বোতল পানির মতো যখন জীবনে খারাপ সময়টা আইছে ওই সময় পানি যান বাঁচাইবার লেগে যেমন কাম করে সৈয়দ আহমদুল হক মানুষের যান বাঁচাইছেন। খাল লাগিয়া বিপদগ্রস্ত মানুষের, যারা বিপদে পড়ে গেছে গা, যারা কোনো সহায় নাই, যারা মনে করতেছে নিরাশ্রয় হয়ে গেছে গা, মরুভূমির মাঝে পথ হারাইলিছে, এইসব মানুষের আশ্রয় হয়েছেন এক ফুটা পানি হইয়া। যে জীবন বাঁচাইছে তার মূল্য জীবনের ক্রিটিক্যাল মুহূর্তে হীরার চেয়ে অনেক বেশি দামি। আর এই এক ফুটা পানি সৈয়দ আহমদুল হক আমরার পৈলের সন্তান, সমগ্র জেলায় আজকে ওনার অভাব বোধ করতেছে। এখনো মানুষে কিন্তু সৈয়দ আহমদুল হক সাহেব আইলে বা উনি যদি আজকে থাকতা, আজকে এইরকম খারাপ ঘটনাটা ঘটলো না নেই। আজকে যদি সৈয়দ আহমদুল হক সাহেব থাকতা, বিচারটা এইরকম হইল না নেই। মানুষে কয় না, এটাই তো খামের স্বীকৃতি। একজনে হইয়া গেছেন, এমন জীবন গঠন করে গেছেন, সুজনে হইয়া গেছে যে মৃত্যুর পরে হাজার হাজার মানুষ হচ্ছে জানাজার মাঝে। আমি মরলে তো এত জনিত না। আমি গেছিলাম এক জানাজার মাঝে, আপনার ফির সাহেবের
বরুণার হিসাবে জানাজাত গেছিলাম। হঠাৎ করে এমনি গেছি যে ইচ্ছা হয়েছে উনি মৃত্যুর সঙ্গ যখন মাইকিং শুনছি আমি কই গিয়ে একটু দেখি যে জানাজাটা দেখার অন্তত জানাজা তো পড়বা ওই এটা দেখার মতো একটা জিনিস হইব। আমি গেছি গিয়ে আমরা গাড়ি প্রায় 2 মাইল দূর রাখতে হয়েছে, হাঁটতে হাঁটতে গেছে 2 মাইল, রোদের মাঝে এমন রোদ, আটগুড়া টেনুবই আসলার সাথে হাঁটতে হাঁটতে আমরা একবারে ক্লান্ত হয়ে গেছি। মানুষের দল, হাজার হাজার মানুষ, লাখ মানুষ। আমি হাঁটতাছি গরমের মাঝে, জানাজাও পড়ছি মাত্র 2 মিনিটের। চিন্তা করতেছি এই লোকটা কিতা খাইয়া বড় হয়েছে যে এত মানুষ তার জানাজার মাঝে আইলো। একটা প্রশ্ন হয় না, খাইতার ফিস এই বরুণার ফিস সাহেব মারা গেছেন, হাজার হাজার মানুষ, উনি তো আমরার মতোই মানুষ। আমরা যে ভাত খাই, রুটি খাই, মাছ খাইতেছি, তাই নয় তো এটা খাইয়ে বড় হয়েছেন। আমরা মরলে মাত্র 200-400 মানুষ হইব, সর্বোচ্চ 1000 হইব, কিন্তু উনি মরলে পরে 1 লাখ মানুষ, লাখ লাখ মানুষ হয়েছে জানাজাত। কারণটা একটা কারণ আছে না, উনি তো একই আসমানের নিচে একই বাতাসে বড় হইতেছেন, কিন্তু মানুষে তার কর্মের দ্বারা একটা পার্থক্য নিরূপণ হয়। একটা মানুষের খাম যদি বালা হয়, ইলিম যদি অর্জন করতে পারে, এই মানুষটা কিন্তু সব কিছু ছাড়াইয়া একবারে আল্লাহর কাছের একটা মানুষ যখন হয়ে যায়, আল্লাহ তখন নিজে তখন তার দায়িত্ব লইলেন। সৈয়দ আহমদুল হক অনেক বড় বড় বিপদে পড়ছে, ওনার জান নিয়েও টান আসছিল, অনেক সময় আসে না অনেক প্রাণনাশের আশঙ্কা আছে, কিন্তু আল্লাহ সব কিছু থেকে ওনারে বাঁচাই লই আইছেন। কিতার লেগিয়া আল্লাহর প্রতি ভরসা যেটা আছিল, আল্লাহর ভয় মনের মাঝে আছিল। উনি যে কামটা করছেন, যত বালা কাম করছেন, খালি নাম ফুটাইবার লেগে না, যে মানুষে বুট দিব ওই বালা কামটা করলে এর লেগে না, বরঞ্চ মানুষের লেগে তানি কাম করছেন আল্লাহরে ডরাইয়া, আল্লাহ যাতে খুশি হইন। আপনারা যারা গাঞ্জা খায়, জুয়া খেলে, এরা খারাপ না? এরার লেগে গ্রামবাসী অতিষ্ঠ, চুরির বাইরে জায়গা মানুষ একবারে যন্ত্রণা অতিষ্ঠ, গাঞ্জা কুর, জুয়া কুর ইতার লেগে। কিন্তু দেখেন আমরা যারা বালা বালা মানুষের সদ্য বেশি আছি, আমরার খামের লাগেও কিন্তু মানুষের জীবন অতিষ্ঠ। যেমন আপনি যদি রাত 12টার সময় মসজিদের মাইক কইলা জিকির আরম্ভ করুন, একটা রুগী যদি রাত্রে ঘুমো থাকে, একটা পরীক্ষার্থী যদি পড়ার মাঝে থাকে, এ বেটার মনটায় কতটুক বদ্ধ দেব আপনি চিন্তা করেন চাই। আপনি তো আল্লাহর জিকির পড়তেছেন ঠিকই, কিন্তু একজন রুগী যে বদ্ধ দিতেছে তার ঘুমের ডিস্টার্ব হইতেছে না? আপনি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা চলতেছে, আপনি যদি ওয়াজ লাগাই দিন, হারাটা রাত ওয়াজ হইতেছে, খালকে বেটার পরীক্ষা, সারা জীবন লইয়া টানাটানি, এই সময় কি সে আপনার এই ওয়াজুন বনা বদ্ধ দিব? এর লেগিয়া বালা খাম খালি ফল লইত না। এই বালা খামটা যদি কইরা মানুষের অনিষ্ট হয়, মানুষের ক্ষতির কারণ হয়, এই বালা কাম করার দরকার নাই। নামাজ রোজার চেয়ে বড় জিনিস হইল মানুষের সেবা করা, অনেক বড় জিনিস। নামাজ রোজা ফরজ, কিন্তু মানুষের যদি অনিষ্ট হয় আপনার দ্বারা, এটার জবাব কিন্তু আপনার নিজেরও এটা বিহিত করতে হইব। এটা একমাত্র যার অনিষ্ট করছেন সে যদি আপনারা মাফ করে, মাফ হইব। নামাজ রোজা আপনার আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত লেনদেন, এগুলো আল্লাহ মাফ করে দিব এক নিমিষে, যদি ঠিক মতো মাফ চাইতাম পারি আমরা। কিন্তু অন্যের যদি ক্ষতি হয়, আমার দ্বারা যদি অনিষ্ট হয়, এটা কিন্তু একমাত্র ওই ব্যক্তি ছাড়া আর কেউ মাফ করতে পারতো না। আজকের আয়োজনটা করছেন যুবক ভাইয়েরা। যুবক ভাইয়েরা, আমি 2-4টা কথা আপনার উদ্দেশ্য কইমু, যদিও মুরব্বীরা হয়তো বিরক্ত হইতেছেন, অনেক সময় ধরে এখানে আসুন। যুবক ভাইরা কিন্তু দেখুন, আজকে যুবক, কালকে কিন্তু সমাজের বার আপনারা নিবা, অথচ চলাই ফিরাই যে কোনোভাবে হেলা ফেলায় বড় হয়ে যেতেছেন, নিজের জীবনটা হেলা ফেলায় খাটাইয়া আস্তে আস্তে দায়িত্বশীল হইতেছেন। এই দায়িত্বশীল কিন্তু বেশি টেকসই হয় না। প্রথম থেকে যদি একটু চিন্তা ভাবনা করে আমরা বড় হই, একটি প্লেন মাফিক যদি বড় হই, তাইলে আমরার বীরটা হইব শক্ত। আমরা যখন সমাজের দায়িত্ব নিব, তখন কিন্তু সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করতাম পারবো। অনেক কৃষকের ছেলে আছে দেখবা, লেখাপড়ার মাঝে যোগ বেশি, এইসব ছেলে পেলে পড়ালেখা করে অনেক বড় হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিয়ার রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মানে প্রেসিডেন্টের পরে এই ব্যক্তি ছাড়া ধরেন আর কেউ নাই। একটা কৃষকের ছেলে গরু রাখছে বেচারায়, কিন্তু লেখাপড়া আল্লাহ মেধা দিয়ে দিলেছিল বেশি। এমন পড়ালেখার মাঝে যুগ আসছিল, লেখাপড়া করতে করতে একবারে সর্বোচ্চ পর্যায়ে যাইতে পারছে। আবার আমরার মতো অনেক সৈয়দ বংশের মানুষ আছে না, আমরা আমলের কারণে একবারে নিচে লাইমে আইতাছি। গুণ যদি না থাকে ব্রাহ্মণও ব্রাহ্মণ না, গুণ যদি না থাকে সৈয়দও সৈয়দ না। আপনার যদি ব্রাহ্মণের কিছু গুণ আছে, গুণ থাকলে কিন্তু যে নিচু বংশে জন্ম নিয়েছে তারও কিন্তু মানুষের ব্রাহ্মণের মতো অনেক মাথা তুল্লা রাখবো, পূজা করবো। আবার অনেক নিচু বংশে জন্ম মুসলমান বা যে কোনো ধর্মের হোক, কর্মের দ্বারা যদি বড় হইতে পারেন মানুষে আপনারে মাথা তুল্লা রাখবো। এখন কর্মটা কিটা, যে কর্মটা মানুষের কল্যাণ করে। আপনি ইলিম বাজ হইয়া যদি মনের মাঝে অহংকারাই হয়, আর ইলিমের দেখাইতে গিয়া যদি মানুষের ডিস্টার্ব হয়, তাইলে কিন্তু এটা বরঞ্চ অভিশাপে পরিণত হয়ে যায়। এর লেগিয়া প্রত্যেকটা পদে পদে আমরা চিন্তা করতে হইব, যে কামটা আমরা করতেছি এটা যেন আল্লাহরে খুশি করার লেগে এবং মানুষের উপকারের লেগে হয়, এছাড়া কিন্তু আর কোনো পথ নাই। এখানেও দেখেন, আমি কইছি 9 নম্বর ওয়ার্ডের
8 নম্বর ওয়ার্ড, 7 নম্বর, 6 নম্বর, অনেক বড় বড় মুরব্বী, 1 2 3 4 সব ওয়ার্ডের মুরব্বী আছেন, 5 নম্বরেরও আছেন। আমরা সবাই কথা কোয়ার সুযোগ দিছি না, দিলে হয়তো অনেক নতুন নতুন বা সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম না। আজকে এই সুযোগটা আমরা রইছে না, আমরা এটার লেগে দুঃখ প্রকাশ